হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব শ্রাবণী রান্নাঘরে। আজকে আমি প্রচণ্ড গরমের মধ্যে একটি রেসিপি নিয়ে এলাম। তো বানিয়েছি তরমুজের মিল্কশেক। তো তরমুজের মিল্কশেকটা বানাতে গিয়ে আমি কী নিয়েছি তোমাদের কাছে শেয়ার করব। তো তার আগে আমার ভিডিওটা দেখার আগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমি মিল্কশেক বানাতে বেশি কিছু নিইনি, একদম সাধারণভাবে মিল্কশেক করেছি, খুব ভালো লেগেছে। তো প্রথমে তরমুজগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর তো আমি ব্লেন্ডার করে নেব। তো এগুলির মধ্যে কিছু পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। তার পরিমাণ মতো আমি আমল দুধ নিয়েছি। তো আমল দুধ আমি এখানে একটা আস্ত তরমুজ নিয়েছি আর একটা নিয়েছি আস্ত, মানে 500 গ্রাম মিল্ক। তো এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো। তো এগুলো আমি ব্লেন্ডার করে নেব। তার মধ্যে অ্যাড করে ওইগুলো আমি তোমাদের কাছে একটু দেখাতে পারিনি। তো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, একদম সামান্য পরিমাণ দিয়েছি। তা আর এর মধ্যে অ্যাড করেছি 1-2 পুদিনা পাতা। ঠিক আছে। তো এগুলো আমি তোমাদের সামনে ভিডিওতে আনতে পারিনি। তো এগুলো আমি দিয়ে তারপর সবগুলি মিক্সড করে একটা বলের মধ্যে রেডি করে নিয়েছি। তো বলের মধ্যে এগুলি সবগুলি রেডি করে নিয়ে তো দেখো, আর আমি এটা ব্লেন্ডার করেছি, ঠিক আছে, একদম মিক্সড করিনি। হ্যাঁ, তো আধো আধো আছে, মানে শরবতটা খেতে গিয়ে যাতে মুখে লাগে, তো তার জন্য একটু আধো আধো রেখেছি। হ্যাঁ, পুরো আমি মিক্সচার করিনি। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একদম ঘন হয়েছে। তো আমি এভাবেই করেছি। তোমরা চাইলে একদম তরলও করতে পারো বা এরকমও করতে পারো। তো আমি এটা ঠিক এভাবেই করেছি। আর প্রচণ্ড গরম, তো তার জন্য এগুলি আমি একদম সবগুলি করে ব্লেন্ডার করে তো এগুলিকে আমি বলের মধ্যে ঢেলে একদম মিক্সড করে এগুলিকে রেখে দিয়েছি ফ্রিজে। আধ ঘন্টা যাবৎ রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর আমি আধ ঘন্টা পর এটাকে বের করে এনে ওইটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তো এখন আমি নিয়ে নিচ্ছি তোমাদের আমি কাঁচের গ্লাসে নিয়ে নিচ্ছি। দেখো এখন সার্ভ করব। তো এটা খুব ঠান্ডা হয়েছে আর তোমরা চাইলে এইভাবে খেতে পারো। প্রচণ্ড গরমের মধ্যে খুব ভালো লাগবে। তো আর দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে আর নতুন নতুন ভিডিও দিতে তোমরা বলবে। তো দেখতেই পাচ্ছ এখন আমার এটা একদম ভালো করে মিক্সড হয়ে গেছে। তো এখন আমি গ্লাসে নিয়ে নেব। দেখো এমনই গাঢ় হয়েছে এটা যে এভাবে ঢালতে গিয়ে আমি ঢালতে পারছি না। হ্যাঁ, তো দেখো পড়ে যাচ্ছে। তো তার জন্য আমার চামচটা নিতে হলো। তো আমি ভেবেছিলাম বলতে কি একেবারেই ঢেলে দেবো, পারলাম না। তো আমি চামচ দিয়ে বারবার দিয়ে তো গ্লাসটা বেড়ে নেব। তো বন্ধুরা, এটার কারণ হলো একটু গাঢ় হওয়ার কারণে একসাথে আসছে না বল থেকে। তো দেখতেই পাচ্ছ, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে এটা তোমরা খেতে পারো। ঠিক আছে। আর তোমরা তরমুজের মিল্কশেকের মধ্যে আর কী মেশাও আমাকেও বলবে, প্লিজ আমাকেও বলবে, আমিও চেষ্টা করব। দেখো রেডি মিল্কশেক। এবার আমি খেয়ে দেখাবো তোমাদের খুব ভালো লেগেছে কি না। বলতে গেলে তো খুব গরম, খুব ভালোও লাগে। তুমি এইভাবে খেতে পারো। আমি অতি সাধারণভাবেই দেখিয়েছি। দেখো, দেখতে পেয়েছো, খুব দারুণ হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।
থ্যাংক ইউ।